এবার সুইস ব্যাংকে পাচারকৃত টাকা ফেরত এনে বিনা সুদে দরিদ্র মানুষের মধ্যে লাখ থেকে কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পেতেছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংস্থা। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে বিনা সুদের এমন ঋণ সুবিধার কথা বলে কথিত সংস্থাটির নামে হাজার হাজার নারী পুরুষের কাছ থেকে হাতে নেওয়া হয়েছে কয়েক কোটি টাকা। কালো টাকা পাচারকৃত টাকা, এটা তো সরকারে জানবে ভাই, আপনি কালো টাকা কেমনে ওনাদেরকে দিবেন? টাকাটা আমাদের এই যে কাগজগুলো যে নামগুলো যাচ্ছে, এই নামগুলা সংসদে পেশ হবে। প্রত্যেক 1,80,00,000 নাম সংসদে পেশ হবে। মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের আওতাধীন রাজকী চা বাগানের 14 অক্টোবর শনিবার প্রতারক চক্রের সদস্য সাধারণ মানুষদের কাছ থেকে বিনা সুদে লাখ টাকার ঋণ দেবে বলে তাদের এনআইডি কার্ডের ফটোকপি ও মোবাইল নাম্বার সংগ্রহ করে। এই ব্যাপারে জানতে পেরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম শেলু ও ইউপি সদস্যরা সেখানে উপস্থিত হন। এই সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনো যৌক্তিক উত্তর দিতে না পারায় ফুলতলা ইউনিয়নে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে জুড়ি থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। কথাবার্তায় অসংলগ্নতা পেয়ে ওদের দ্বিতীয় করে আমরা ফুলতলা ইউনিয়ন পরিষদে নিয়ে আসি। প্রতারক চক্রের একজন বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের শঙ্কর এবং অপরজন সুকু বস্তি নামের বিশু সাঁওতাল। আমার সংস্থার কাজ আছে, এখানে মানুষের নাম লিখবো, নাম্বার নেব, তার বয়স নেব। আমাদের ঢাকা প্রধানমন্ত্রী অফিস আছে আবুল বাসার, আমাদের সংস্থার নাম অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে সংস্থাটি এক শ্রেণীর নারী ও তরুণ তরুণীদের প্রলুব্ধ করে এক শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে বিনা সুদের ঋণ প্রদানের নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার এমন ফাঁদ পেতেছে, এমনটাই বলছেন এলাকাবাসী। বলছে ওরা নাকি 1 লক্ষ থেকে 1 কোটি টাকা নাকি ঋণ দিবে বিনা সুদে। রাজকী চা বাগানে যখন আসলো তখন আমরা আসলে ওদের সাথে কথা বললাম। কথা বলার পরে আমরা বুঝতে পারলাম এটা আমাদের সাধারণ জনগণকে প্রতারণা করা হচ্ছে। ওনাদের সাথে প্রশ্ন উত্তর করে ওনারা নিজের সংস্থার কোনো কিছু আমাদেরকে সঠিকভাবে দিতে পারেনি। বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে পাচার করা কালো টাকা কিছুদিনের মধ্যেই উদ্ধার করে এনে দরিদ্র দুস্থ কর্মমুখী মানুষের মধ্যে বিনা সুদে ঋণ দেওয়া হবে। অবস্থা ভেদে গরিব দুস্থদের 1 লাখ টাকা করে দেওয়া হবে। স্বাবলম্বী সচ্ছল ও ব্যবসার সঙ্গে জড়িতদের 1 লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এসব ঋণের টাকা মাত্র 1000 টাকা কিস্তিতে পরিশোধ করতে হবে। সংস্থাটির লোকজনের এমন প্রতারণার ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে সাধারণ মানুষেরা প্রতারিত হয়েছেন। আগে থেকেই এই প্রতারক চক্রের কথা জানতেন বলে তাদের হাতে নাতে ধরতে সক্ষম হয়েছে, এমনটাই বলছেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম। একটা সংস্থা আসছে যে ওখানে তারা 1 লক্ষ থেকে 1 কোটি টাকা সাধারণ জনগণকে দেবে। তো এখানে আসছে আর পরে ওনাদের কাছ থেকে আমি জানতে চাইলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো স্বীকৃতি আছে কি বা না, আমার ইউনো স্যারের কোনো স্বীকৃতি আছে। তো ওনারা কোনো সদুত্তর দিতে পারছে না, যার কারণে সংস্থার মানুষগুলোকে আমি আমার ইউনিয়ন পরিষদে নিয়ে যাচ্ছি। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে এই সংস্থা আমাদের কাছ থেকে অনুমতিপত্র না নিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে এবং তাদের ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি, এমনটাই জানিয়েছেন জুড়ি উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে। আমাদের কোনো অনুমতি বা ধরনের বিষয় জানা নাই। চেয়ারম্যান সাহেব আমাকে বলছে, আমি বলছি এদের কোনো সরকারি ডকুমেন্টস না থাকে ওদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানায় দিয়ে